এখানে আমি মূলা পালং শাক দিয়ে আর খেরকাটি মাছ দিয়ে রান্না করব। তো আমি মূলা পালং শাক সব কেটে নিব, কেটে রেডি করে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি মাছ কয়টা ভেজে নিব। তো কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। আর এই খেরকাটি মাছ দিয়ে বেগুন দিয়ে বেগুন দিয়ে সরি মূলা দিয়ে পালং শাক দিয়ে খেতে মাসাল্লাহ অনেক মজা হয় রান্না করে খেলে। তো আপনারা যদি চান তাহলে আমার টিপসটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর মাছ কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিয়ে করে নেবো, তো উঠাই নেবো, কারণ এই মাছ বেশি ভাজা লাগে না, ভাজলে পর বেশি ভাজলে স্বাদ লাগবে না এবং মাছের কোনো ইয়ে থাকবে না, টেস্টই থাকবে না। তো আমি বেশি একটা ভাজবো না, আমি উঠাই নেব। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে না পুড়ে যায় একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলা করেছি সরিষা জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, আর তার ভিতরে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে ধনে গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর বন্ধুরা, শীতকালে সবজি খেতে আসলে অনেক মজা, যেভাবে রান্না করেন না কেন খেতে অনেক মজা হয়। কেন জানি না, আসলে গরমকালে তো অত শীতকালে যেমন সবজি পাওয়া যায় অমন গরমকালে পাওয়া যায় না, তবে শীতকালে যাই রান্না করা হয় তাই জন্য খেতেও অসাধারণ লাগে। আর আমার পুরাতন বন্ধুরা যারা আমার সাথে থেকে এখন এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেছেনই। আর প্রত্যেক দিন আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই দিতে ভালো লাগে। তো আপনাদের কমেন্ট আর লাইকের অপেক্ষায় থাকবো আমি। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো, প্লিজ আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর মূলাটা এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তার ভিতরে ফুটে উঠলে আমি পালং শাকটা দিয়ে দিলাম। আর আমার অনেক পুরাতন বন্ধুরা আছেন যারা মনে করেন আমি কমেন্ট করি না বলে ভিডিও দেখি না, আসলে তা নাই, আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করার সময় পাই না। আসলে আমি অনেক সময় আছে যে কাজে ব্যস্ত থাকি, ভিডিওটা চালু করে আমি কাজ করতে থাকি কিন্তু কমেন্ট করার সুযোগটা হয় না। তো অনেক দিন পর কমেন্ট পেলে পারে তারা আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দেন, কেন জানি না। তবে আমি কিন্তু কাউকে আনসাবস্ক্রাইব করি না। আমি ভাবি যে তারা হয়তো ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করতে হয়তো মনে থাকে না, কিন্তু কমেন্ট করতে পারছেন না। অবশ্যই একদিন একদিন কমেন্ট করবেন। তো তাদেরকে বলবো যে প্লিজ আপনারা ধৈর্য ধরবেন আর একটু ভেবে দেখবেন যে অনেকে হয়তো অনেক সময় কমেন্ট করতে সময় পায় না। তো ভিডিওটা দেখেন কিন্তু কমেন্ট করতে সময় পান না, তাই বলে এইভাবেই করবেন না। আর আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখুন কালারটাও অনেক সুন্দর এসছে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আগামীকাল দেখাবো নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।